পুঞ্চা হাসপাতালের ঘটনায় এবার চিকিৎসকদের হেনস্থার অভিযোগ তুলে সরব সার্ভিস ডক্টরস ফোরাম। চিকিৎসায় গাফিলতির অভিযোগে এক শিশুর মৃত্যুকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিয়েছিল পুরুলিয়ার পুঞ্চা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র। উত্তেজিত জনতার বিরুদ্ধে কর্তব্যরত চিকিৎসকদের হেনস্থার অভিযোগ উঠেছে। এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে এবার সুর চড়ালো সার্ভিস ডক্টরস ফোরাম। স্থানীয় সূত্রে জানা গেছে, দিন কয়েক আগে সাপে কাটা এক শিশুকে হাসপাতালে আনা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এরপরই হাসপাতালে চিকিৎসকদের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে চড়াও হয় মৃতের পরিবার ও স্থানীয় বাসিন্দারা। মহিলা চিকিৎসকদের চুলের মুঠি ধরে হেনস্থা করার অভিযোগ ওঠে। এই ঘটনায় চিকিৎসকদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে পুরুলিয়া জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের নিকট একটি লিখিত স্মারকলিপি জমা দিয়েছে সার্ভিস ডক্টরস ফোরাম। সংগঠনের পক্ষ থেকে ঘটনার তীব্র নিন্দা করে দোষীদের অবিলম্বে গ্রেফতার এবং গ্রামীণ হাসপাতালগুলিতে চিকিৎসকদের উপযুক্ত নিরাপত্তার দাবি জানানো হয়েছে। অন্যথায় বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা। একটু বিস্তারিত বলুন। রিসেন্ট যে ঘটনাটা ঘটেছে পুঞ্চা ব্লক হসপিটালে একজন রোগী যেভাবে সাপে কাটা রোগী বাচ্চা যে মারা গেল, দুর্ভাগ্যজনক ঘটনা। কিন্তু তার মৃত্যুর জন্য আজকে দায়ী করা হলো চিকিৎসককে, মহিলা চিকিৎসক যিনি অন ডিউটি ছিলেন তাকে যেভাবে কর্তব্যরত অবস্থায় মারধর করা হলো, হেনস্থা করা হলো, টানাহেঁচড়া করা হলো, এটা অত্যন্ত আরো বেশি দুর্ভাগ্যজনক ঘটনা। এবং বিএমওই যিনি ছিলেন তিনি তাকেও যেভাবে হেনস্থা করা হলো, এটা দুর্ভাগ্যজনক তো বটেই এবং একটা আইন ভাঙা হয়েছে, বেআইনি কাজ। কারণ মেডিকেয়ার অ্যাক্ট আছে, কর্তব্যরত অবস্থায় কিন্তু কারো উপরে আঘাত করা যায় না বা কোনো সম্পত্তি ভাঙচুর করা যায় না, তার জন্য আইন আছে। কিন্তু সেই আইনের প্রয়োগ আমরা দেখতে পাচ্ছি না। আমরা দুদিন হয়ে গেল এখনো পর্যন্ত কিন্তু কেউ গ্রেপ্তার হয়নি, অথচ যারা এই ঘটনা ঘটাচ্ছে সেই ভিডিও আছে, সেই ভিডিও ভাইরাল হয়ে সমস্ত মানুষ জানে, পুলিশও জানে, প্রশাসনও জানে, কিন্তু তার সত্ত্বেও কিন্তু কোনো গ্রেপ্তার হয়। এফআইআর হয়েছে, আমরা জানলাম যে লেডি মেডিকেল অফিসার মার্কেজ লিখি করেছেন, তিনি এফআইআর করেছেন, সিএমওই স্যার নিজেও এফআইআর করেছেন। ফলে এরপরেও কেন গ্রেপ্তার হচ্ছে না, এটাই আমাদের কাছে কোয়ারি। এবং এই যদি গ্রেপ্তার না হয় তাহলে তো আলটিমেট সমস্ত মানুষ এটাই আজকে বুঝবে যে কোনো কিছু হলে হাসপাতালের উপরে গিয়ে ডাক্তারবাবুদের উপরে এভাবে চড়াও হওয়া যায়। ফলে এইটার এই ভুলপাটটা মানুষের কাছে যাতে না যায়, তার জন্য অবশ্যই ইমিডিয়েট কিন্তু গ্রেপ্তার করতে হবে, সেই দাবি আমরা জানাচ্ছি। এবং এখানে যে ভুল বোঝাবুঝির জায়গাটা রয়েছে, যে হয়তো বিনা চিকিৎসায় মারা গেল, কিন্তু এখানে চিকিৎসা তো হয়েছে এবং আমরা যতদূর জানি যে ডাক্তার সেখানে ছিলেন এবং তিনি চিকিৎসা করেছেন। এখন যদি কোনো ড্রাগ রিয়াকশন হয়ে থাকে সেটাও আমরা দাবি জানিয়েছি যে ড্রাগগুলো পরীক্ষা করতে পাঠানো হোক, এবিএস আজকে স্যাম্পেলটা পাঠানো হোক, যাতে পরীক্ষা করে দেখা হয় তার কোনো রিয়াকশন ছিল কিনা, যাতে কোনো রোগী এবং ডাক্তারদের মধ্যে এই যে পারস্পরিক সম্পর্কের জায়গায় কোনো ভুল বোঝাবুঝি না হয়, আমরা সেটাও চাইছি। সেই বার্তাও আমরা সবার কাছে দিতে চাই যে সবাই কিন্তু সবার জন্যই আমরা আছি। ফলে এই ভুল বোঝাবুঝির জায়গাও নেই, কিন্তু আমরা সবার আগে দাবি জানাচ্ছি ইমিডিয়েট আগে কিন্তু গ্রেপ্তার করতে হবে, তার পানিশমেন্টের ব্যবস্থা করতে হবে। আচ্ছা, বরং আপনারা যেটা বলছেন যে অভিযুক্ত অবস্থায় মানুষ ডাক্তাররা তো চিকিৎসা করার সাহস পাবে না, তাই সেক্ষেত্রে বিভিন্ন হাসপাতালগুলো, বিশেষ করে রুরাল হসপিটালগুলোতে যেখানে কোনো সিকিউরিটির ব্যবস্থা নেই, আমরা হয়তো মেডিকেল কলেজে কিছু সিকিউরিটি আছে, কিন্তু রুরাল হসপিটালে পিএসসি কোথায় সিকিউরিটি, কোনো সিকিউরিটি নেই। ফলে সেখানে ডাক্তাররা কিসের ভরসায় আসছে চিকিৎসা করবে, সেই ভরসাটা দেওয়ার জন্য কিন্তু আজকে পানিশমেন্ট দরকার রয়েছে, বা আজকে আইনের যে মেডিকেয়ার অ্যাক্ট রয়েছে সেই মেডিকেয়ার অ্যাক্ট কিন্তু প্রয়োগ করার দরকার রয়েছে, সেটা দাবি আমরা জানিয়েছি। এখানে ওই যারা রোগী পক্ষ যারা দাবি জানিয়েছিল যে বিনা চিকিৎসায় এই ঘটনাটা ঘটেছে, তো